আসছি পরের খবরে। ঠিকাদারকে পিটিয়ে খুনের চেষ্টা, জালে 2 শ্রমিক, পলাতক আরো একজন। মাংস খাওয়া নিয়ে বচসার জোরে হামলা, যেমনটা আমরা জানতে পাচ্ছি। আমার সঙ্গে দেবাশিস চক্রবর্তী রয়েছে, দেবাশিসের সঙ্গে কথা বলবো। দেবাশিস, মাংস খাওয়া নিয়ে এই হামলা কি থেকে সূত্রপাত? দেখো, মূলত যেটা জানা গেছে যে এই মবিরুল শেখ, যিনি কিন্তু এই ঠিকাদার, তিনি বাইরে থেকে শ্রমিকদের নিয়ে এসে হাওড়া টঙ্গীর বাগিয়ারা এলাকায় সেখানে ভাড়া থাকতেন এবং সেখান থেকে বিভিন্ন কাজকর্ম করতেন। গতকাল রাত্রিবেলা তারা রান্না বান্না করে এবং সেখানে মাংস রান্না করে খাওয়া দাওয়া করে ফেলেছিল এবং সেখানকার যে মূল যে প্রধান যে লোক রয়েছে অর্থাৎ শ্রমিক, প্রধান মিস্ত্রি, সে এসে কিন্তু জানায় যে তার জন্য কেন মাংস রাখা হয়নি। এই নিয়ে দুজনের মধ্যে বচসা। তারপরেই কিন্তু হঠাৎ করে এই যে ঠিকাদার অর্থাৎ মবিরুল শেখ, মুর্শিদাবাদের বাসিন্দা, তাকে কার্যত 4 জন মিলে তাকে কিন্তু মারধর করে এবং সেই মারধর হাতুড়ি, ছোট 5 লিটারের যে গ্যাস সিলিন্ডার, সেই গ্যাস সিলিন্ডার এবং বাসন কোসন তা দিয়ে কার্যত তাকে গণপিটুনি দেওয়া হয় এবং এই অবস্থায় তাকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, এসএসকেএমে ভর্তি রয়েছে আশঙ্কাজনক অবস্থায়। তবে পুলিশের জালে ইতিমধ্যেই কিন্তু 2 শ্রমিককে আটক করতে দমদুর থানার পুলিশ সক্ষম হলেও আরো 2 জন পালিয়ে গেছে বলে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে খবর। তাদের খোঁজ করা হচ্ছে। তারা মূলত পাকুড়ের বাসিন্দা, বিহারের পাকুড়ের বাসিন্দা। তাদের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় মবিরুল শেখ, যে ঠিকাদার, মুর্শিদাবাদের বাসিন্দা, ভর্তি রয়েছে কলকাতার এসএসকেএমে। বেশ। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, ঘর থেকে উদ্ধার তার ঝুলন্ত দেহ। এই ঘটনায় গ্রেফতার স্কুল পরিচালন সমিতির সভাপতি। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ। মুর্শিদাবাদের রানীনগরের ঘটনা। অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের উপর মানসিক চাপ তৈরি করে স্কুল পরিচালন সমিতি, আর তার জেরেই আত্মহত্যা শিক্ষকের। মানতে নারাজ স্কুল পরিচালন সমিতির সভাপতি। মুর্শিদাবাদের রানীনগরের মালিপাড়া, এখানেই বাড়ি বিকেআরবি হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জ্বল সিংহ রায়। মঙ্গলবার সকালে বাড়ি থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ তোলে শিক্ষকের পরিবার। রানীনগর থানায় অভিযোগ জানানো হয়। এরপর বুধবার রাতে গ্রেপ্তার করা হয় স্কুল পরিচালন সমিতির সভাপতি আয়নাল হককে। বেশ কয়েক বছর ধরে বিকেআরবি হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদে রয়েছেন উজ্জ্বল সিংহ রায়। অভিযোগ, তাকে নানাভাবে চাপে রাখে স্কুল পরিচালন সমিতি। কখনো মিড ডে মিলে চাল চুরির অভিযোগ তোলে, কখনো আবার এই ঘটনা ধামাচাপা দেওয়ার কথা বলে 35 লক্ষ টাকা দাবি করে। অভিযোগ, এ নিয়ে মানসিক চাপে ছিলেন উজ্জ্বল সিংহ রায়। এরই মধ্যে মঙ্গলবার সকালে ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার। যখন সবাই শাস্তি পাবে তখন আমি জানবো তার চোর অপবাদ ঘুচলো, তখন আর তার শান্তি পাবে। একটা জনের শাস্তি পেলে তো হবে না, সবাইকে শাস্তি পেতে হবে। আমরা তো বিশ্বাস করি যে স্যার একদম পুরো নির্দোষ, আর সততার সঙ্গে চলেন বলেই স্যারের হয়তো কেউ ষড়যন্ত্র করেছে এগুলো। তা আমরা চাই তাদের শাস্তি হোক। এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। কেননা যদি ম্যানেজিং কমিটি তাকে ব্যক্তিগতভাবে কোনো চাপ দিত তাহলে তারা এফআইআর করতে পারত। তো কি করে তারা প্রমাণ করুক এবং তদন্ত হোক, এতে আমার কোনো সমস্যা নেই। 35 লক্ষ টাকা দাবি আমরা করিনি, কারণ হিসাবটা আমাদের কাছে তখনও ক্লিয়ার ছিল। সে যে হিসাব দিয়েছে সেটা সম্পূর্ণ ক্লিয়ার ছিল না। আমি সেই ক্ষেত্রে বলেছিলাম যে প্রয়োজনে এক্সপার্ট দিয়ে হিসাব করে দেখতে হবে আসলে কত টাকা হবে। নিউজ 18 বাংলা। খবর দিনভরের শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, মন্দির বাজারে সেখানে মাটির দেওয়াল, বাড়ির মাটির দেওয়াল ধসে মৃত্যু হয়েছে 3 জনের। সেই ছবি দেখুন, মাটির দেওয়াল আর সেই দেওয়াল ধসে মৃত্যু হয়েছে 3 জনের। মন্দির বাজারে মাটির দেওয়াল ধসে 3 জনের মৃত্যু। ঘুমন্ত অবস্থায় দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে, যেমনটা আমরা জানতে পাচ্ছি। মা ও 2 নাবালিকা মেয়ের মৃত্যু হয়েছে। সরাসরি চলে যাব, আনিসউদ্দিন মোল্লা রয়েছে আমার সঙ্গে। আনিসউদ্দিনের সঙ্গে কথা বলবো। আনিসউদ্দিন, যে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো যে এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে, কি কারণে এই দেওয়াল ধসে পড়লো, মাটির দেওয়াল, এবং আবাস যোজনার বাড়ি কি তারা পাননি? কতদিন ধরে এইভাবে বসবাস করছিলেন এবং ঘুমন্ত অবস্থায় এই ঘটনা ঘটেছে?
দেখো, অবশ্যই তোমাকে জানিয়ে রাখবো, এই জায়গায় প্রশ্ন উঠছে, তারা কিন্তু আবাস যোজনার বাড়ি এবছর পেয়েছিলেন এবং আবাস যোজনার ঘর তৈরি হচ্ছিল, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। যেটা স্থানীয় সূত্রে জানতে পারি, গতকাল রাতেই বৃহস্পতি কর্মকার, যিনি মন্দিরবাজার থানা এলাকার কামারপাড়ার বাসিন্দা, তার 2 নাবালিকা মেয়েকে নিয়েই কিন্তু বাড়িতে ঘুমাচ্ছিলেন। ভোর রাতেই হঠাৎই বিকট শব্দ হয়, যেটা স্থানীয়রা শুনতে পান, কিন্তু স্থানীয় প্রতিবেশীরা তারা সেভাবে ভ্রুক্ষেপ করেননি এবং সকালে উঠে দেখেন যে বাড়ি চাপা পড়ে বৃহস্পতি কর্মকার এবং তার 2 মেয়ে পড়ে রয়েছে। পরে তাদেরকে উদ্ধার করে নায়ারহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে জানায়। এই ঘটনার পরেই কিন্তু মন্দিরবাজারের বিধায়ক জয়দেব হালদার তিনি ঘটনাস্থলে যান এবং এই মৃত্যুর পেছনেই তিনি কেন্দ্রীয় বঞ্চনাকে দায়ী করছেন। কারণ তুমি জানো যে বিধায়ক দাবি করেছেন যে কেন্দ্রের যে আবাস যোজনার ঘর তা কিন্তু দীর্ঘদিন বন্ধ ছিল, ফলেই বাংলার আবাস যোজনার ঘর সম্প্রতি দেওয়া হয়েছে এবং তাদেরকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছে, তাদের নতুন ঘর তৈরি হচ্ছিল এবং তাদের এই যে ঘর কিন্তু দীর্ঘদিন ধরে ভাঙা অবস্থায় ছিল। যদি কেন্দ্র তাদের এই টাকা না আটকাতো, এতদিন হয়তো তাদের ঘর হয়ে যেতে পারতো, এমনটাই কিন্তু দাবি করেছেন বিধায়ক। আর আবাস যোজনার ঘর তাদেরকে দেওয়া হয়েছে। অন্যদিকে এই মর্মান্তিক ঘটনায় যেমন শোক প্রকাশ করা হয়েছে বিধায়কের পক্ষ থেকে, তেমন পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। অন্যদিকে এই ঘটনায় কিন্তু একেবারেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। কারণ যে একটা বিষয় জানতে চাইবো যে বাড়িতে কি এই 3 জনই থাকতেন নাকি আরো অন্যান্য সদস্যরাও এই বাড়িতে ছিলেন? দেখো, বৃহস্পতি কর্মকারের 2 মেয়ে এবং এক ছেলে মিষ্টি দোকানে কাজ করতো, সেখানেই ছিলেন এবং 2 মেয়েকে নিয়েই বৃহস্পতি কর্মকার কিন্তু গতকাল রাতেই ছিলেন। ফলেই এই বাড়ি ভেঙে পড়ার, অর্থাৎ দেওয়াল ভেঙে পড়ায় কিন্তু এই 3 জনের মৃত্যু হয়েছে এবং বাড়িতে অন্য কেউ আর থাকতো না, এমনটাই আমরা স্থানীয় সূত্রে জানতে পারি। বেশ, আনিসুদ্দিন। সকাল 8টার সময় আমার দেওর এসে জানতে পেরেছে, দেখতে পেয়েছে যে ঘরটার মাটির দেওয়াল পড়ে আছে, ওরা চাপা পড়ে আছে। বাড়িতে গিয়ে বলছে বৌদি ওদের কোনো সাড়া নেই, দেওয়াল পড়েছে। আমি বলি তুমি চুপ করে শুনে চলে এলে? বলে আমি ছুটে এসে দেখি না, পুরো সবাই চাপা পড়ে আছে। আমি চেঁচিয়ে পুরো পাড়ার লোককে ডেকে ওদের মৃতদেহ সব বার করা হলো, দেখছে যে কোনো সাড়া নেই। আদিবাসী এলাকায় শিশু শিক্ষা কেন্দ্র, একজন মাত্র শিক্ষক। অভিযোগ তিনিও রোজ স্কুলে আসেন না, অফিসের কাজের জন্য মাঝে মধ্যেই তাকে বাইরে যেতে হয়। আর কয়েক মাস বাদেই তিনি অবসর নেবেন। অভিভাবকদের প্রশ্ন, তখন কি হবে? পশ্চিম মেদিনীপুরের ডেবরা, এখানে আসানপুর বিদ্যাসাগর শিশু শিক্ষা কেন্দ্র। এই স্কুলে একজন মাত্র শিক্ষক, কয়েক মাস পরেই চাকরি থেকে অবসর নেবেন। এতেই চিন্তায় অভিভাবকরা। ভবানীপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে শিশু শিক্ষা কেন্দ্র, 4 পর্যন্ত পড়ানো হয়। আদিবাসী এলাকায় স্কুল পড়ুয়া 15 জন, তাদের পড়ান উমারানী জানা। তিনি একমাত্র শিক্ষক। স্থানীয়দের অভিযোগ তিনি রোজ স্কুলে আসেন না, অফিসিয়াল কাজের জন্য মাঝে মধ্যেই বাইরে যেতে হয়, তখন স্কুলে পড়ানোর কেউ নেই। এই পরিস্থিতি সামাল দিতে এলাকারই এক যুবককে চুক্তির ভিত্তিতে রাখা হয়েছে। এভাবেই চলছে স্কুল। এই দিদিমণি খুব ভালো নয়, মোটামুটি পড়াই যা হোক আর কি, আর টাইম ঠিক মেনটেন্স করেনি। এইখানে লোকাল একটা ছেলেকে ডেকেছে, সে মাধ্যমিকে কম্পার্টমেন্টাল পেয়েছে, সেই ছেলেটাও একটু সহযোগিতা করে। আমি বলেছি ম্যাডামকে যে আপনি একটা অন্য ম্যাডাম নেন। পড়ানি বলছে আমি মনে করুন এই যে মিটিং টিটিংয়ে যাই, যা না হলে হচ্ছে সময় আসি, একটা ছেলেকে শুধু রাখছি কিছু পয়সা দিয়ে, আমি নিজে এইভাবে যতটুকু আমি ক্ষমতা আমি ততটুকু আমি পড়াই করি একা। এখন দিদিমণি কি করবে? স্কুলে একজন মাত্র শিক্ষক, কয়েক মাস পর তিনি অবসর নেবেন। অভিভাবকদের চিন্তা, তখন কি হবে? তাদের প্রশ্ন, এই শিশু শিক্ষা কেন্দ্রকে কেন অন্য স্কুলের সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে না? তাহলে তো সমস্যা অনেকটাই মিটে যেত। ওনার সম্পর্কে বিভিন্ন অভিভাবকদের তরফ থেকে আমরা কমপ্লেন পেয়েছি। ইমিডিয়েটলি আমরা অ্যাকশন নিচ্ছি যাতে উনি রেগুলার অফিস স্কুল করেন এবং বাচ্চাদের পড়ান। এবং ওনার রিটায়ারমেন্টের প্রসঙ্গে একটা ব্যাপার, যদি ইন ফিউচারে সেটা ঘটে, ডেফিনেটলি আমরা অন্য কোনো জায়গা থেকে, অন্য কোনো এসএসসি থেকে কোনো টিচারকে নিয়ে ওখানে ডেপুট করে অবশ্যই আমরা স্কুলটাকে ভালোভাবে চালানোর চেষ্টা করি। ডেবরা থেকে দিগ্বিজয় মাহালি, নিউজ 18 বাংলা।